৯৯% মানুষই আমার আজকের রেসিপিটা জানে না। গরুর চর্বি ভুলে ফেলে দিচ্ছে না তো, না ফেলে দিয়ে বানিয়ে ফেলতে পারেন দামি একটা জিনিস। কি বানাবেন ভাবতেছেন? এটা দিয়ে বানিয়ে ফেলতে পারেন ডালডা এবং বাটার। কিভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি। গরুর চর্বি দিয়ে এত সহজেই যে বাটার এবং ডালডা বানানো যায়, না বানালে বিশ্বাসই করতাম না। এখানে কিন্তু কিছুটা গরুর চর্বি নিয়ে নিয়েছি। এটা কিন্তু কোনো হলুদ জাতীয় হলে হবে না, একদম সাদা চর্বিটা নিতে হবে। ধুয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, পানিগুলো ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এখানে ফ্লেভারের জন্য একটু 2-3 টুকরো এলাচ আর 2-3 টুকরো দারচিনি দিয়ে দিলাম, তার জন্য ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা চাইলে এখানে বাটার এসেন্সও ব্যবহার করতে পারেন। আমার কাছে বাটার এসেন্স নেই, তার জন্য ব্যবহার করতে পারলাম না। চুলায় দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর নাড়তে হবে। আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন চর্বিগুলো লাল হয়ে আসছে আর তেলটা খুব সহজেই কিন্তু বের হয়ে আসছে। আর কিন্তু এই যে দেখুন, আমার কিন্তু চর্বিগুলো একদম লাল লাল হয়ে গেছে, তখন আমি তুলে নেব। এটা কিন্তু চাইলে আপনারা আরও ভাজতে পারেন, আরও ভাজলে কিন্তু আরও তেল বের হতো, কিন্তু আমি ভাজলাম না, ওটা আমার প্রয়োজন আছে, তার জন্য আমি একটু কম ভাজলাম। এই যে দেখুন তেলগুলো এরকম বের হয়েছে, দেখতে কিন্তু তেলগুলো হলুদ লাগতেছে, কিন্তু এটা কিন্তু সাদাই হবে। ভালো করে এটা ছেঁকে নিতে হবে, একটা ছাঁকনি দিয়ে ভালো করে কিন্তু এটাকে ছেঁকে নিলাম। এখন তো দেখতেছেন তেলটা কতটা সাদা হয়েছে, এটা কিন্তু অনেক সাদা হয়ে যাবে, দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে এত হলুদ তেলটা কিভাবে সাদা হলো। এই যে দেখুন ভালো করে কিন্তু ছেঁকে নিলাম, 2বার করে ছেঁকে নিলাম। তারপরে কিন্তু যে বাটিটার ভিতরে এই বাটারটা বসাবো সেখানেই কিন্তু রেখে দিলাম। প্রথমে কিন্তু এটা ডালটা তৈরি হবে, আর এগুলো কিন্তু ফেলে দিতে হবে। আমি কিন্তু আগেরগুলো দিয়ে একটা জিনিস তৈরি করব, তার জন্য রেখে দিয়েছি, আর এটা ফেলে দেবো। তারপর 2 বাটিতে আমি তেল পুরোটা ঢেলে নিলাম, পুরোটা ঢেলে এটা ফ্যানের বাতাসে রেখে দিলাম। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 10 মিনিট 15 মিনিটের মতন রাখতে পারেন। 10-15 মিনিট পর খুব ভালো করে কিন্তু এটা জমে যাবে। এই যে দেখুন 10-15 মিনিট পর আমি নর্মাল ফ্রিজ থেকে ভালো করে নামিয়ে নিলাম। তারপরে এটা কিন্তু স্লাইস করে কেটে নিব। একটা কিন্তু আমি ডালটা বানাবো, আর এটা দিয়ে কিন্তু বাটার বানাবো। পেজেই দেখবেন 300 থেকে 350 টাকায় বাটার সেল হয়। কিভাবে তারা এত কম টাকায় বাটার সেল করে? এভাবেই কিন্তু চর্বির ভিতরে পামল তেল মিশিয়ে তারপর তারা বাটার বানিয়ে তারপর সেল করে। সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মতও হয় না। আজকে আমি আপনাদের কাছে সিক্রেট রেসিপিটা দিয়েই দিলাম। তারপর এক টুকরো আমি ভালো করে স্লাইস করে কেটে নিলাম, এক ভাগ। তারপর কিন্তু একটা ব্লেন্ডার জাগে দিয়ে দিলাম। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর ব্লেন্ডার জাগে দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে। এখানে কোনো পানি ইউজ করা যাবে না, তেলটায় মেশেই দেখবেন একদম ঘন হয়ে গেছে, দেখতে কতটা ভালো লাগতেছে। তারপরে কিন্তু বাটিতে ঢেলে এটা আমি নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরই দেখব একদম জমে গেছে। তারপর ভালো করে এটা কেটে স্লাইস করে নেব। এটা কিন্তু আপনারা 1 বছরের মতন সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে, আর 6 মাসের মতন নর্মাল ফ্রিজে। আর এটা দিয়ে কিন্তু যে কোনো পরাটা, যে কোনো কুকিং আইটেম, যে কোনো সিঙ্গারা, সমোসা এগুলো বানিয়ে খেতে পারবেন। আজকের আমার স্পেশাল রেসিপিটা কেমন লাগে?